আমরা হলাম মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া আমার একদিনও চলেই না। আর বড় বড় এরকম মাছ দিয়ে কিন্তু ভাত গপ গপ করে খাওয়া যায়। আজকে রুই মাছ রান্না করার জন্য নিয়েছি হচ্ছে যে আলু আর বড় বড় রুই মাছের চাকগুলোকে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আমি লেবুর রস দেইনি বন্ধুরা, আপনারা চাইলে লেবুর রস দিতে পারেন। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলগুলো একটু গরম করে নিয়ে তার মধ্যে একে একে আমি মাছগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আমি মিনিট 5 মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা এক পিঠ হয়ে গেছে। আমি আর এক পিঠ মাছগুলো ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি বন্ধুরা। মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলো খুব ভালোভাবে ভাজলে তখন আর খারাপ একটা স্মেল আসবে না। মাছগুলো ওদিকে ভাজা হতেই থাক, আর আমি আলুগুলোর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো তেল দিয়ে মাখাচাকা করে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মাখাচাকাটা করতে হবে। আর যেহেতু কাঁচা বসায়া দেব, অনেকেই ভুনা করে বসায়া দেয়, আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঝোলের জন্য পানি দিয়ে একেবারে যেটাকে বলা হয় সানজেলে, সে সানজেলে করে আমি বসায়া দেব বন্ধুরা। আর ওদিকে আমার মাছগুলো খুব সুন্দর করে ভাজা হচ্ছে। এই যে এখন মাছগুলো দেখেন ভাজা হয়ে গেছে। নামিয়ে নিয়ে আমি পাতিলটা চুলায় চাপিয়ে দিলাম। চুলায় চাপিয়ে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে মিনিট 5 রান্না করব। মিনিট 5 রান্না করার পরে বলক আসলে তখন কিন্তু আমি ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু ওলট পালট করে লাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব, যাতে মাছগুলোর মধ্যে খুব ভালোভাবে ঝোলটা ঢুকে যায়। 10 মিনিট পরে আমি এই যে ফিরে আসলাম। এসে দেখলাম মাছগুলোতে কি সুন্দর টকবগে ঝোল উঠেছে। মাশাআল্লাহ, আলুগুলো সিদ্ধ হয়েছে কি না একটু দেখি। আর তো অনেক গরম। মাশাআল্লাহ, আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর মিনিট 5 আমি রান্না করে নিয়ে কিন্তু তরকারিটা নামিয়ে নেব। এই যে বন্ধুরা 5 মিনিট পর ফিরে আসলাম। ফিরে এসে দেখি মাশাআল্লাহ আমার রান্নাটা হয়ে গেছে। ঝোলও কিন্তু কমে এসেছে, খুব বেশি ঝোল রাখিনি। আর ঝোল ছাড়া তো খালি মাছ খাওয়া যাবে না, এজন্য হালকা একটু ঝোল রেখেছি। দেখেন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। একবারে সহজ রেসিপি, কোনো কিন্তু ঝুট ঝামেলা নেই। আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন যারা একেবারে রান্নার মধ্যে নতুন বন্ধুরা। খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। বড় মাছ এভাবে ঝোল করে রান্না করলে একবারে মুখের মধ্যে কিন্তু লেগে থাকবে। অবশ্যই কিন্তু বন্ধুরা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন।